নমস্কার, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন এই একটা কোশ্চেন এই যে মাদার অর আন্ট মা না মাসি যেটা যেটা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি তে পড়েছিল। হ্যাঁ, তো এটার কি উত্তর হবে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং সেখানে আমি এক্সপ্লেনও করেছিলাম। তো সেখানে আবার মানে কমেন্টে একজন লিখেছেন যে এখানে দা আছে, ঠিক আছে, এই যে দা ডটার, এই যে যেটা এখানে উল্লেখ করা আছে, দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওনার বক্তব্য হচ্ছে এই যে দা কথাটা আছে, দা ডটার, তাহলে সেখানে আবার অনলি লেখার কি দরকার? দা ডটার আছে তাহলে তো মাই অ্যান্সার হবে। ঠিক আছে, দা ডটার মানে তো অনলিকে বোঝায়, এটা ছিল ওনার বক্তব্য। ঠিক আছে, তো এখানে ব্যাপার হচ্ছে বেসিক কিছু কনসেপ্টের অভাব আছে। দেখুন এই যে দা, এই দাটা আমরা কখন ইউজ করি? দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, দা হলো একটা ডেফিনিট আর্টিকেল। ধরুন আমি বললাম, প্রথমে তাহলে দাটা কখন ইউজ করি সেটা তাহলে বোঝাতে হয়। ধরুন আমি বললাম যে আই স এ ডগ, ঠিক আছে, আই স এ ডগ, ঠিক আছে, আমি একটা কুকুরকে দেখেছিলাম। আই স দ্য ডগ, আই স দ্য ডগ, আমি কুকুরটিকে দেখেছিলাম। আই স এ ডগ আর আই স দ্য ডগ, ঠিক আছে। তাহলে এই দা যখন ইউজ করছি না, তাহলে আমি কিন্তু স্পেসিফাই করে দিলাম যে না, আমি ওই কুকুরটাকে কিন্তু দেখেছিলাম। আই স দ্য ডগ, আমি ওই কুকুরটিকে দেখেছিলাম, কুকুরটিকে দেখেছিলাম, ঠিক আছে। আর আই স এ ডগ মানে আমি একটা কুকুর দেখেছিলাম, ঠিক আছে। আই স এ ডগ, অনেক কুকুর আছে, আমি একটা কুকুর দেখেছিলাম। আর আই স দ্য ডগ মানে আমি এই কুকুরটিকে দেখেছিলাম, তার মানে কি হলো, এই কুকুরটা কিন্তু আমার কাছে নোন, আমার কাছে, আমি কিন্তু এটাকে জানি। ঠিক আছে, একটা নোন কোনো কিছু দা কখন ইউজ করা হয়, কোনো কিছু একটা নোন জিনিস, ঠিক আছে, বা কোনো কিছুকে একটা স্পেসিফিক করছি, ঠিক আছে, বা আইডেন্টিফাই আমার কাছে, হ্যাঁ, আমি আগে থেকে জানি, হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা সেখানে দা ইউজ করি, যে কোনো কিছুকে আমরা স্পেসিফাই করছি, দাটা ইউজ করছি মানে কোনো কিছুকে আমরা স্পেসিফাই করছি। আই স দা ডগ মানে আমি কুকুরটিকে দেখেছিলাম, তার মানে কুকুরটিকে আমি আগে থেকে জানি, ঠিক আছে। তো এখানে দা ইউজ হচ্ছে এই জন্য, দাটাকে আর্টিকেল বলে, যে আমরা কিন্তু একটা স্পেসিফাই করতে আমাদের সুবিধা হয় দা ইউজ করে, ঠিক আছে। এটাই হচ্ছে দায়ের ভূমিকা। আর এ আর অ্যান থাকলে, যেখানে যেমন এই আছে আই স এ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম, সেটা কোন কুকুর তা তো আর আমি জানি না, ঠিক আছে। ধর আমি যদি এখানে বলি যে ধরুন আই মেট এ বয়, আমি একটা বালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আই মেট এ বয়, আর আই মেট দ্য বয় মানে আমার বালকটার সাথে সাক্ষাৎ হয়েছিল, তার মানে বালকটিকে আমি আগে থেকে কোথাও না কোথাও চিনি, ঠিক আছে। আমার কাছে সে একটা নোন পার্সন হচ্ছে, আমি বালকটিকে দেখেছিলাম, হ্যাঁ। আমি আমার কোথাও না কোথাও সেটা একটা চেনা, আগে থেকে আমার একটা আইডেন্টিফাই আছে, সেটা আমি সেটাকে স্পেসিফিক করে বলছি যে না, আমি বালকটিকে দেখেছিলাম, আমি একটা বালককে দেখেছিলাম, বা আমি বালকটা মানে সাক্ষাৎ করেছিলাম, আই মেট এ বয়, ঠিক আছে। আর আই মেট দা বয়, তাহলে সেখানে দা হয়ে গেলে কি হবে, আমরা সেটাকে স্পেসিফাই করছি, ঠিক আছে। বা আমি যদি এরকম বলি যে দা বয়েজ আর প্লেয়িং, কি করছি, দা বয়েজ আর প্লেয়িং, বালকগুলি খেলছে, বয়েজ আর প্লেয়িং, এটা আমি উল্লেখ করছি, স্পেসিফাই করছি বালকগুলিকে, ঠিক আছে। বা ধরুন আমি এখানে বলছি যে দা বুকস অন অন দ্য টেবিল আর মাইন, ধরুন আমি বলতাম দা বুকস অন দ্য টেবিল আর মাইন, যে বইগুলো টেবিলের উপর রাখা আছে সেগুলো আমার বই, ঠিক আছে, আমি উল্লেখ করছি। দ্য বুকস অন দ্য টেবিল আর মাইন, যে বইগুলো টেবিলের উপর রাখা আছে সেগুলো কিন্তু আমার বই, ঠিক আছে। তাহলে এই যে আমি উল্লেখ করেছিলাম যে বইগুলি, দ্য বুকস, ঠিক আছে। তো আমি বইগুলোকে স্পেসিফাই করছি, কোনো কিছুকে, মেন কথা হচ্ছে কোনো কিছুকে স্পেসিফাই করার জন্য দাটা ইউজ করা হয়। এবার সেই যে ব্যক্তি এই কমেন্টটি করেছেন, তার বক্তব্য হচ্ছে যে এখানে দা দটার আছে, তাহলে আর অনলি লেখার কি দরকার? হ্যাঁ, উল্লেখিত করছে, মানে উনি ভাবছেন যে দা ডটার বলেছে মানে একমাত্র মেয়ের কথা বলছে। আরে বাবা না, দাটা এখানে একটা, এটা বাচ্চাদের জিনিস। হিজ মাদার ইজ দ্য ডটার, ঠিক আছে। এই যে হিজ মাদার কথাটা আছে না, এই যে হিজ মাদার কথাটা আছে, হিজ মাদার যেহেতু আগে একবার লিখেছে, সেটাকে স্পেসিফাই করছে দা দিয়ে। হিজ মাদার ইজ দ্য ডটার, ঠিক আছে। হিজ মাদার ইজ দ্য ডটার মানে তার মা হচ্ছে আমার মায়ের মেয়ে, অফ মাই মাদার, ঠিক আছে, আমার মায়ের মেয়ে, তার মা, এই যে হিজ মাদার,
ইজ দা ডটার, এখানে দা যে ব্যক্তি কমেন্ট করেছেন তার হচ্ছে যে এখানে দা আছে, হ্যাঁ দা ডটার আছে, তাহলে তো একজনকে এটা বোঝাচ্ছে, তাহলে আবার আমি অনলি কেন লিখবো? অনলি লেখা তো তাহলে তো প্রত্যেকটা ব্যাপারে অনলি লিখতে হবে। এটা ছিল ওই ব্যক্তির মানে মানে বক্তব্য আর কি। তো আমি এখানে ব্যাপারটা বলে দিই, এই যে দা, এটা হচ্ছে এই হিজ মাদারকে স্পেসিফাই করছে, ঠিক আছে? হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার, বোঝা গেল? মানে তার মা হলো আমার মায়ের মেয়ে, ঠিক আছে? এটা ছিল কোশ্চেনটা। এখানে তো লেখা নেই যে অনলি ডটার, তার মা হলো আমার মায়ের মেয়ে। আমার মায়ের তো অনেক মেয়ে থাকতে পারে বাবা, আমার মায়ের তো অনেক মেয়ে থাকতে পারে, ঠিক আছে? এখানে যদি অনলি লেখা থাকতো তাহলে একমাত্র মেয়ে যদি হতো তাহলে গল্প মিটে যেত। অনলি তো এখানে লেখা নাই না। আশা করি বোঝাতে পারছি জিনিসটা। হিজ মাদার ইজ দ্য ডটার বলেছে, এখানে কিন্তু দা লেখা মানে আছে, এখানে দাটা কেন লেখা আছে, এই দাটা লেখা আছে এই যে হিজ মাদার এই কথাটাকে স্পেসিফাই করছে, ঠিক আছে? এটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে হিজ মাদার। হিজ মাদার কে, যেহেতু হিজ মাদার একবার এখানে লেখা আছে, এই যে আমি যেমন এখানে বললাম আই স দা ডগ বা দা বুকস আর, মানে আমি স্পেসিফাই করছি, বা এই যে বুকস অন দা টেবিল আর মাইন, বইগুলোকে আমি স্পেসিফাই করছি, সেই জন্য দা বসানো হচ্ছে। হ্যাঁ, তো সেরকম ভাবে এই হিজ মাদার এটাকে উল্লেখ করার জন্য এখানে দাটা লেখা হয়েছে, ঠিক আছে? তার মানে কিন্তু এই না যে একমাত্র মেয়ে, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। এবার আমি আরেকটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখুন এখানে একটা সিম্পল উদাহরণ দিয়ে একটু দেখে নেব, তাহলে সবারই বুঝতে মানে প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে জিনিসটা। দেখুন, ধরুন এক ভদ্রলোক রামবাবু, ঠিক আছে, তার ভাইপোর সাথে বাজারে যাচ্ছে, তার ভাইপোর সাথে সে বাজারে যাচ্ছে, ঠিক আছে? এখানে আছে বাজারের দোকানদার, শপকিপার। এবার সেই দোকানদার আচ্ছা এটা হচ্ছে রামবাবু, ঠিক আছে, এটা হচ্ছে রামবাবু, রামবাবু, এটা দোকানদার, এটা হচ্ছে রামবাবুর ভাইপো মানে ভাইয়ের ছেলে, ঠিক আছে? এটা রামবাবু, এটা হচ্ছে রামবাবুর ভাইয়ের ছেলে এটা, ঠিক আছে? আর এটা দোকানদার, দোকানদার এবার রামবাবুকে জিজ্ঞাসা করছে, ধরুন যে রামবাবু, আপনার সাথে এই এটি কে? ঠিক আছে, দোকানদার হয়তো জিজ্ঞাসা করলো যে দোকানদার হয়তো জিজ্ঞাসা করলো যে রামবাবু, আপনার সাথে এটি কে? তখন রামবাবু একটা এরকম হয়তো উত্তর দিল, ধরুন এটা কেস 1, কেস 1 আমরা দেখে নেব, ঠিক আছে? রামবাবু কি উত্তর দিল যে হি ইজ দ্য সন অফ মাই ব্রাদার, হি ইজ দ্য সন অফ মাই ব্রাদার, ঠিক আছে? রামবাবু এই উত্তরটা দিল যে সে আমার ভাইয়ের ছেলে। রামবাবু কি বললো যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ঠিক আছে? হি ইজ দ্য সন অফ মাই ব্রাদার। আচ্ছা, এবার দোকানদার মনে মনে ভাবছে, এটা কিন্তু ভাবছে, যে দোকানদার ভাবছে যে সেখানেও তো সম্ভাবনা আছে যে রামবাবুর ভাইয়ের অন্য আহ, ছেলে আছে, ঠিক আছে? কারণ রামবাবু তারা বলেনি যে হি ইজ দ্য অনলি সন অফ মাই ব্রাদার, রামবাবু সাজ বলেছে যে হি ইজ দ্য সন অফ মাই ব্রাদার, সে আমার ভাইয়ের ছেলে। দোকানদার মনে মনে ভাবছে যে সেখানে হয়তো সম্ভাবনা আছে, দেয়ার ইজ এ পসিবিলিটি, যে তার আদার ছেলে আছে, আদার সন, ঠিক আছে? এটা পসিবিলিটি, এটা পসিবিলিটি হতে পারে, থাকতে পারে, ঠিক আছে? আমরা শিওর তো বলতে পারবো না, পসিবিলিটিতে থাকতেই পারে সম্ভাবনা। আদার ডটার, সব কি পারে করে মনে মনে ভাবছে হয়তো রামবাবুর ভাইয়ের অন্য মেয়ে আছে, আদার ডটার, এটাও পসিবিলিটি, এটাও পসিবিলিটি, না অন্য মেয়ে থাকতেই পারে, ঠিক আছে? আবার এটাও হতে পারে যে নো আদার সন, নো আদার সন অর ডটার, ঠিক আছে, অন্য কোনো ছেলে বা মেয়ে নেই, সেটাও হতে পারে, সেটাও হতে পারে, ঠিক আছে? মানে এটা পসিবিলিটি, এটাও পসিবিলিটি, ঠিক আছে? সম্ভাবনা তো হতেই পারে, যা কিছু ভাবতেই পারে, দোকানদার তো যা কিছুই ভাবতে পারে। দোকানদার এখানে মনে মনে ভাবছে যে হয়তো সেখানে একটা পসিবিলিটি আছে যে তার অন্য কোনো ছেলে বা মেয়ে নেই, ঠিক আছে? এটাই তার একমাত্র ছেলে, এটাও হতে পারে। তো এগুলো পসিবিলিটিতে হতে পারে, ঠিক আছে? এবার যে কোশ্চেনটা যেটা ছিল, আচ্ছা কোশ্চেনটা যাওয়ার আগে আমি আরেকটা বলে দিই। এটা কেস 1, এবার ধরুন কেস 2, কেস 2, কেস 2তে ধরুন রামবাবু এরকম বললো যে হি ইজ দ্য অনলি সন অফ মাই ব্রাদার, হি ইজ দ্য অনলি সন অফ মাই ব্রাদার,
ঠিক আছে, কেস টুতে কি বলা হচ্ছে যে হি ইজ দ্য অনলি সন অফ মাই ব্রাদার, সে আমার ভাইয়ের একমাত্র ছেলে। তাহলে এখান থেকে পুরো দোকানটা সিওর হয়ে গেল যে তার অন্য কোনো নো আদার সন, তার অন্য কোনো আর ছেলে পেলে নাই। ঠিক আছে, এটা কিন্তু দোকানদার সিওর হয়ে গেল। কিন্তু এটা দোকানদার সিওর হতে পারবে কি যে তার অন্য কোনো মেয়েও নাই, নো আদার ডটার, এটা তো সিওর হওয়া যাবে না। নো আদার ডটার, ঠিক আছে। রামু বলেছে যে এটা আমার একমাত্র ছেলে, ঠিক আছে, এটা আমার একমাত্র ছেলে। দোকানদার কি এটা ভেবে নেবে যে তার অন্য কোনো মেয়ে নাই? সেটা তো দোকানদার ভাবতে পারবে না, ঠিক আছে। বাট পসিবিলিটিতে হয়তো দোকানদার ভাবতে পারে যে হ্যাঁ, তার অন্য কোনো মেয়ে নাও থাকতে পারে, পসিবিলিটি, ঠিক আছে। অন্য কোনো মেয়ে থাকতেও পারে বা নাও থাকতে পারে, ঠিক আছে। নো আদার ডটার, ঠিক আছে। পসিবিলিটি, পসিবিলিটি হতে পারে, ঠিক আছে, কিন্তু শিওর শট আমরা বলতে পারবো যে তার অন্য কোনো মেয়ে নাই? বলতে পারবো না। হি ইজ দ্য অনলি সন অফ মাই ব্রাদার, এখান থেকে এটুকু মানে সে আমার ভাইয়ের একমাত্র ছেলে, এটুকু বলতে পারবো যে তার অন্য কোনো আর ছেলে নাই। এখান থেকে এটা ড্র করা যায়। অনলি সন, অনলি কথাটার হচ্ছে এটাই মজা, এখান থেকে এটা আমরা ড্র করতে পারবো শিওর। বাস্তবিক ওয়ার্ল্ডে এটা আমরা ড্র করতে পারবো যে তার অন্য কোনো ছেলে নাই, কারণ একমাত্র ছেলে বলেছে, তার ভাইয়ের অন্য কোনো ছেলে নেই, একমাত্র ছেলে। এই জন্য নো আদার সন এটা ড্র করতে পারবো, কিন্তু নো আদার ডটার শিওর বলতে পারবো, পারবো না। কিন্তু পসিবিলিটিতে যে সেখানে তার অন্য কোনো তার হয়তো মেয়ে নাই, ঠিক আছে। পসিবিলিটি তো সবই হতে পারে, ভাবতেই পারি যে তার অন্য কোনো মেয়ে নাই, হতেই পারে। পসিবিলিটি তো হতেই পারে, ইমাজিনারি ওয়ার্ল্ডে হতেই পারে, বাট রিয়েল ওয়ার্ল্ডে কি আমরা ড্র করতে পারবো যে তার অন্য কোনো মেয়ে নাই? আমরা ড্র করতে পারবো না, ঠিক আছে। সুতরাং এই ধারণাটা কিন্তু আমার ভুল হবে, ঠিক আছে, এই ধারণাটা আমার কি হবে, ভুল হবে। তার অন্য কোনো মেয়ে থাকতেই পারে, ঠিক আছে, তার অন্য কোনো মেয়ে থাকতেই পারে, ঠিক আছে। আদার ডটার, আদার ডটার, ঠিক আছে। তার পসিবিলিটি, এটা পসিবিলিটি তো আদার ডটার তো থাকতেই পারে, তাই না? মনে মনে তো ভাবতেই পারে দোকানদার যে হয়তো তার অন্য কোনো মেয়ে আছে, আদার ডটার আছে, ঠিক আছে। আবার এটাও এরকমও হতে পারে যে তার অন্য কোনো মেয়ে নাই। পসিবিলিটিতে এটাও ঠিক, এটাও ঠিক। অন্য কোনো মেয়ে থাকতেও পারে, আদার ডটার থাকতেও পারে পসিবিলিটিতে, হ্যাঁ, আবার নাও থাকতে পারে। দ্যার ইজ এ চান্স, ঠিক আছে, নাও থাকতে পারে, দুটোই ঠিক, ঠিক আছে। কিন্তু শিওর কি আমি বলতে পারবো, শিওর কি দোকানদার বলতে পারবে এই কথাটা থেকে, অনলি থেকে, যে তার অন্য কোনো মেয়ে নাই বা অন্য কোনো মেয়ে আছে? অন্য কোনো মেয়ে নাই, ঠিক আছে, বা অন্য কোনো মেয়ে আছে সেটাও তো শিওর বলা যাবে না। অন্য কোনো মেয়ে আছে, আদার ডটার, আদার ডটার, ঠিক আছে। বাস্তবিক ওয়ার্ল্ডে কি বলতে পারবো? আদার ডটার বলতে পারবো না, ঠিক আছে। তাহলে নো আদার ডটার, কোনো মেয়ে নাই তার, সেটাও বাস্তবে বাস্তবে বলতে পারবো না, মানে শিওর শট বলতে পারবো না। আবার আদার ডটার, অন্য মেয়ে আছে, সেটাও কিন্তু শিওর আমরা বলতে পারবো না। কিন্তু পসিবিলিটিতে তার অন্য কোনো মেয়ে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, থাকতেও পারে, আবার নো আদার ডটার, পসিবিলিটিতে মানে সম্ভাবনাতে নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা শিওর কিন্তু কনক্লুশন এখান থেকে ড্র করতে পারবো না, ঠিক আছে, অনলি সন থেকে, যে তার অন্য কোনো মেয়ে নাই বা তোর অন্য কোনো মেয়ে আছে। হ্যাঁ, এইটা ড্র করতে পারবো, এটা শিওর বলতে পারবো যে তার অন্য কোনো ছেলে নাই, নো আদার সন, কারণ একমাত্র ছেলে বলে দিয়েছে, ঠিক আছে। একই রকম ভাবে হি ইজ দ্য সন অফ মাই ব্রাদার, সে আমার এই প্রথম কেসটা দেখুন, হি ইজ দ্য সন অফ মাই ব্রাদার, সে আমার ভাইয়ের ছেলে, ঠিক আছে। তার মানে কি, পসিবিলিটিতে কি হতে পারে, দোকানদার হয়তো ভাবছে যে তার ভাইয়ের অন্য ছেলে থাকতে পারে, তাই তো। এটা তো আমরা বলতেই পারি যে আদার সন পসিবিলিটি হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা তো হতেই পারে আদার সন তা থাকতে পারে, অন্য মেয়েও তা থাকতে পারে, আদার ডটারও তা থাকতে পারে, আবার নো আদার সন অন ডটার, তার অন্য কোনো মানে সনও নেই, অন্য কোনো তার মেয়েও নাই পসিবিলিটিতে, ঠিক আছে। দোকানদার ভাবছে তার হয়তো অন্য কোনো সন্তান নেই, অন্য কোনো মেয়ে নেই, ঠিক আছে, পসিবিলিটিতে। সবই কিন্তু পসিবিলিটি, চান্স, ঠিক আছে, মনে মনে ভাবছি। ইমাজিনারি ওয়ার্ল্ডে এটাও কিন্তু হতেই পারে, ঠিক আছে, যে তার এটাই ছেলে আর অন্য কোনো ছেলে নেই। কিন্তু শিওর শট, হি ইজ দ্য সন, শিওর শট কি এটা বলতে পারবো এখান থেকে যে সে এটার একমাত্র ছেলে, সে রামবাবুর ভাইয়ের একমাত্র ছেলে? বলতে পারবো না, ঠিক আছে। অনলি সন বলতে পারবো না, ঠিক আছে। শিওর শট তো আমরা বলতে পারবো না, ঠিক আছে। ইমাজিন করতে পারি, কল্পনা করতে পারি যে তার হয়তো অন্য কোনো ছেলে নেই, অন্য কোনো মেয়েও নেই, বাট অনলি সন বলতে পারবো না, ঠিক আছে। এখান থেকে আমরা এটা বলতে পারবো না যে তার অন্য কোনো মেয়ে আছে কি, মেয়ে নাই, সেটাও বলতে পারবো না, ঠিক আছে। এবার যদি, এবার কেস থ্রি যদি এরকম বলতো যে হি ইজ দ্য অনলি চাইল্ড অফ মাই ব্রাদার,
সে আমার ভাইয়ের একমাত্র সন্তান। তাহলে এখান থেকে বলে শিওর হয়ে গেলাম যে তার ভাইয়ের অন্য কোনো সন নেই। নো, নো আদার সন, নো আদার সন। ঠিক আছে, তার ভাইয়ের অন্য কোনো কি নেই না, নো আদার ডটার, অন্য কোনো ডটারও নেই। দিয়ে অন্য কোনো ডটারও নেই, এটা কিন্তু আমি শিওর শট বলতে পারছি। হি ইজ দ্য অনলি চাইল্ড অফ মাই ব্রাদার। এখানে অনলি যেহেতু উনি উল্লেখ করেছেন রামবাবু কেসটিতে, দেখুন। ঠিক আছে, তিনি সে হচ্ছে আমার ভাইয়ের একমাত্র সন্তান। তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশন ড্র করতে পারি যে নো আদার সন। ঠিক আছে, তার ভাইয়ের আর অন্য কোনো ছেলে না, আর অন্য কোনো মেয়ে নাই। সে এটাই, এই বিজয় হচ্ছে তার রামবাবু ভাইয়ের একমাত্র সন্তান। ঠিক আছে, তো এখানে তো অন্য কিছু বলার কোনো জায়গায় নাই। তো এই হচ্ছে মেন জিনিসটা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক তিনটে মানে কনসেপ্ট আর কি এখান থেকে। এবার যেটা কোশ্চেন ছিল সেখানে এটা ছিল না যে কি বলছে ওই ইয়েটা, যে মাদারের যে মানে কোশ্চেনটা যেটা দিয়েছিল, ঠিক আছে, সেখানে কিন্তু অনলি কথাটা দেওয়া ছিল না। ঠিক আছে, এখানে যেমন দেখুন অনলি নেই, এখানে অনলি নেই। ঠিক আছে, কোশ্চেনে কিন্তু অনলি ছিল না। তাহলে কোশ্চেনটা একটু বার করি, কোশ্চেনটা বার করলে কিন্তু বুঝে যাবেন। ঠিক আছে, এবার তাহলে দেখুন কোশ্চেনটা দেখে নেবো। দেখুন কোশ্চেনটা কি দিয়েছে। পয়েন্টিং টু এ ম্যান, এ লেডি সেড হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার। ঠিক আছে, পয়েন্টিং টু এ ম্যান মানে একটা লোকের দিকে পয়েন্ট করে বলছে, এটা হচ্ছে লোকের দিকে পয়েন্ট করে বলছে যে তার মা হচ্ছে আমার মায়ের মেয়ে। এটা আমি, ঠিক আছে, আমার মা হচ্ছে এটা, আমার মা হচ্ছে এটা, আমার মায়ের মেয়ে। কারেক্ট। তার মা, এই ব্যক্তি, এটা হচ্ছে সেই লোকটা, ভদ্রলোক, এই ব্যক্তির মা, এই ব্যক্তির মা এটা হলো আমার মায়ের মেয়ে। বোঝা গেল? ঠিক আছে, এখানে অনলি দেওয়া নেই। তাহলে আমি কিন্তু এটা ভাবতে পারি, ঠিক আছে, আবার আমি এটাও ভাবতে পারি, ঠিক আছে, যে তার মা মানে লোকটার মা হলো আমার মায়ের মেয়ে। এই লোকটার মা, এই লোকটার মা হলো আমার মায়ের মেয়ে, মানে আমি নিজেই, লেডিটা নিজেই। তাহলে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান, এই কেসে এই ম্যানের কি হচ্ছে, লেডিটার মা হচ্ছে। আবার যদি এরকম ভাবে ভাবা যায় তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ম্যানটার কি হচ্ছে না, আন্ট হচ্ছে মানে মাসিমা হচ্ছে। বোঝা গেল? তো এবার দেখুন এখানে তো অনলি কথাটা দেওয়া নেই, যেটা আমি আগে বললাম, অনলিটা এখানে দেওয়া নাই। এবার অনলি আর কথাটা দেওয়া থাকছে কোথাও কোথাও, অনলি কথাটা কোথাও কোথাও দেওয়া থাকছে না। এই এই জিনিসটা, এই কোশ্চেন গুলো বানানো হয় এরকম, এই জন্যে যে দেখবেন কোনো কোনো কোশ্চেনে আপনারা কিন্তু অনলি কথাটা পেয়ে যাবেন, ইজ দ্য অনলি ডটার। বহু কোশ্চেন কিন্তু এরকম থাকে, ইজ দ্য অনলি ডটার, ইজ দ্য অনলি সন। ঠিক আছে, মানে ওখানে কিন্তু একটা অপশনকে অটোমেটিক্যালি এলিমিনেট করা হচ্ছে, যার জন্যই অনলিটা নেওয়া হচ্ছে। এখানে যদি অনলিটা দিত না, তাহলে এই কনফিউশন গুলো হতোই না। তাহলে এই এই যে এই মহিলার অন্য কোনো বোন নেই, এই মহিলা একমাত্র মেয়ে, তাই না? এই মায়ের একমাত্র মেয়ে হচ্ছে এই মহিলা, এই মায়ের একমাত্র, যদি বলতে যে অনলি ডটার, ইজ দ্য অনলি ডটার, একমাত্র মেয়ে, তাহলে তো এখানে তো কোনো বোনের তাহলে দরকারই ছিল না। ঠিক আছে, তাহলে এই কনফিউশনটা আসতো না, তাহলে তো অ্যান্সার মাদার 100% হচ্ছে শিওর। ঠিক আছে, কিন্তু এইখানে এই কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে, কেউ কেউ মাদার করেছেন, কেউ কেউ আর্ন করেছেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তাহলে কোনটা হবে। তো এখন মেন ব্যাপার হচ্ছে যে এই কনফিউশন গুলো এইরকম ধরনের কোশ্চেনে ক্রিয়েট হয় বলেই কিন্তু এই কোশ্চেন গুলো বর্তমানে এইভাবে করা হয় যে মানে অনলি দিয়ে উল্লেখ করা থাকে। ঠিক আছে, যে হি ইজ দ্য অনলি সন। ঠিক আছে, বা হচ্ছে গিয়ে অনলি ডটার। ঠিক আছে, ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, এখানে যদি এরকম থাকতো, বা ইজ দ্য অনলি সন অফ মাই মাদার, সরি। ঠিক আছে, তো যার জন্যই এই অনলি অপশনটাকে আনা হয়েছে, এবং অনলি অপশনটা থাকলে ওই একটা মানে দুটো এই যে কনফিউজিং জিনিস আসছে, দুটো অ্যান্সার হচ্ছে, তো একটা অ্যান্সার কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, যার জন্য কিন্তু অনলি দিয়ে কিন্তু কোশ্চেন গুলো করা থাকে। হ্যাঁ, আর যেখানে অনলি থাকে না, সেখানে এরকম ধরনের কনফিউশন গুলো হতো, সেই জন্য কিন্তু অনলিটা আনা হয়েছিল। তো হ্যাঁ, অনলি দিয়ে এই প্রশ্নগুলো এই জন্যই কিন্তু করা হতো। তো এবার ব্যাপার হচ্ছে এখানে অনলি নেই। ঠিক আছে, এবার দেখুন এখানে ম্যাক্সিমাম যে অ্যান্সার গুলো নেওয়া হয় এই সব ক্ষেত্রে, সেগুলো কিন্তু এই
আন্ট বা মাসি এটাকেই কিন্তু নেওয়া হয়। ঠিক আছে? আমি বারবারই বলছি, আমি কিন্তু এটা বলছি না যে যারা মা করেছেন তারা ভুল করেছেন। ঠিক আছে? তারাও কিন্তু ঠিক করেছেন, যারা মাসি করেছেন তারাও কিন্তু ঠিক করেছেন। ঠিক আছে? কিন্তু ওই যে বললাম, যেহেতু এটা একটা কনফিউশন জিনিস এবং যেহেতু অনলি দিয়ে এখন কোশ্চেন গুলো করা থাকে, হ্যাঁ? এই কনফিউশনটা আসার জন্যই কিন্তু মানে প্রশ্নকর্তারা এখন এই অনলি দিয়ে প্রশ্নগুলো কিন্তু করেন, যাতে এই কনফিউশন গুলো না থাকে। হ্যাঁ, যার জন্য অনলি থাকলে এই আন্ট কিন্তু আসতোই না, তাহলে মাদারই 100% অ্যান্সার হতো, তাহলে কোনো সমস্যাই হতো না। ঠিক আছে? তো এবার এখানে যেহেতু অনলি নেই, সেই জন্য আহ, দেখুন, ম্যাক্সিমাম যেটা চান্স সেটা কিন্তু আবারও বলছি যে আন্ট হওয়ার বা মাসি হওয়ারই কিন্তু চান্স বেশি। ঠিক আছে? আবার যারা মা করেছেন সেটাও কিন্তু হতে পারে, সেটাও কিন্তু ভুল নয়, সেটা কিন্তু হতেই পারে। ঠিক আছে? এবার এসএসসির ব্যাপার, যে এসএসসি কোনটাকে অ্যান্সার হিসাবে নেবে। হ্যাঁ, আমি কিন্তু একবারও বলছি না যে যারা মা করেছেন তারা ভুল করেছেন বা যারা মাসি করেছেন তারা ভুল করেছেন, একদমই কিন্তু না। কিন্তু যেহেতু এই কোশ্চেন গুলো অনলি দিয়েও কিন্তু করা হয় এবং অনলি সন অনলি ডটার এই জন্য কিন্তু আনা হয়েছিল, যে যাতে এই কনফিউশন গুলো না থাকে। হ্যাঁ, তার জন্য কিন্তু এই অনলি সন বা অনলি ডটার এগুলো কিন্তু আনা হয়েছিল। আবার আপনি এখানে দেখুন, যদি বাংলাটা দেখবেন, তার মা আমার মায়ের কন্যা, তার মা আমার মায়ের কন্যা, তো আমার মায়ের তো অনেক কন্যা থাকতে পারে। ঠিক আছে? আমার মায়ের তো অনেক কন্যা থাকতে পারে। ঠিক আছে? আমার মায়ের তো অনেক কন্যা থাকতে পারে, তো তার মা এই অনেকগুলো কন্যার মধ্যে একটা কন্যা। ঠিক আছে? এটাও হতে পারে, আবার তার মা আমার মায়ের কন্যা মানে একটাই, একটাই কন্যা, যদি আমি ধরে নিই, অ্যাজাম্পশন করে নিই যে না, একটাই মাত্র কন্যা। ঠিক আছে? তার মা আমার মায়ের কন্যা, হয়তো এরকম হতে পারে যে একমাত্রই কন্যা, তাহলে আমার মায়ের একমাত্র কন্যা, তাহলে তো আমি নিজেই। হ্যাঁ, আমার মায়ের একমাত্র কন্যা আমি নিজেই। ঠিক আছে? যদি এরকম বলা থাকে, মানে এরকম আমরা ধরে নিতে পারি। আবার আহ, কিন্তু অনেক আবার এরকমও ধরা যেতে পারে যে তার মা আমার মায়ের কন্যা, মানে আমার মা, সে আমার মা, আমার মায়ের অনেক কন্যার মধ্যে তার মা একটা। ঠিক আছে? অনেক কন্যার মধ্যে তার মা একটা, সেই পুরুষটার মা একটা। ঠিক আছে? তো এরকমও হতে পারে, অনেক কিন্তু কন্যা থাকতেই পারে আমার মায়ের, আমি তো কথা বলছি না, থাকতেই পারে। আবার এরকমও হতে পারে যে আমার মায়ের কোনো কন্যা নেই। ঠিক আছে? মানে একটা একমাত্র কন্যা, সেরকম হতে পারে, যেহেতু এখানে কোনো অনলি ফনলি দিয়ে কিছু উল্লেখ করা নেই। এই কনফিউশন গুলো ক্রিয়েট হয় বলেই কিন্তু বর্তমান জায়গায় অনলি দিয়ে কিন্তু কোশ্চেন গুলো সেপারেট করা থাকে, যে যাতে এই কনফিউশন গুলো ক্রিয়েট না হয়, এবং অনলি আনা থাকলে একটা অপশন, মানে এই অপশনটা তাহলে অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যায়, শুধুমাত্র তখন এটাই থাকে। ঠিক আছে? তো যার জন্য বর্তমানে মানে উত্তরগুলো কিন্তু সেভাবেই পিক করা হয়। এবার দেখুন, বারবারই বলছি, যারা মা করেছেন তারাও ঠিক হচ্ছে, তারা যারা মাসি করেছেন তারা কিন্তু ঠিক করেছেন। এবার ব্যাপার হচ্ছে এসএসসির ব্যাপার, এসএসসি কি নেবে না নেবে। হ্যাঁ, আমি তো আর কোশ্চেন সেটা পড়িনি, এসএসসির ব্যাপার। ঠিক আছে? এসএসসির উপরই ছেড়ে দিতে হবে এবং তার জন্য একটু সময় লাগবে। এসএসসি যেটা নেবে সেটা আপনাদেরকে মাথায় পেতে নিতে হবে। এখানে যদি এরকম থাকতো না, যদি আরেকটা অপশন এখানে দেওয়া থাকতো, যে ধরুন অপশন ইতে এরকম থাকলো যে মাদার অর আন্ট। ঠিক আছে? কারণ এইখানে যেহেতু কোশ্চেনটাতে তো অনলি দেওয়া নেই। ঠিক আছে? এখানে তো কোথাও অনলি দেওয়া নেই, ইজ দ্য অনলি ডট তো বলা নেই। ঠিক আছে? তাহলে হয় মা হবে, রাইট? আর না হলে, হয় মা হবে না হলে মাসি হবে। তাই তো? তাহলে অপশন ইতে যদি এরকম থাকতো না যে মাদার অর আন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা যদি যারা মেয়ে আসতো তাহলে কিন্তু 100% তাহলে ঠিক। ঠিক আছে? কারণ আমি 100% এখান থেকে বলতে পারছি না মাদার হচ্ছে না আন্ট হচ্ছে। ঠিক আছে? সেজন্য মাদার ওর আন্ট হলে কিন্তু ওটা কিন্তু ঠিক হতো, যদি অপশন ইতে এরকম থাকতো। বা অপশন ইতে যদি এরকম থাকতো যে ক্যান নট বি ডিটারমাইন্ড, বা বলা সম্ভব নয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কিন্তু সেইটা অ্যান্সার হতো। ক্যান নট বি ডিটারমাইন্ড বা বলা সম্ভব নয়, মানে আপনি তো 100% ডিটারমাইন করতে পারবেন না এখান থেকে যে মা হচ্ছে কি মাসি হচ্ছে, কারণ এটা একটা কনফিউশন ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কিন্তু সেটা অপশন হতো। এবার যেহেতু এরকম ধরনের কনফিউশন গুলো হয় বলেই কিন্তু বর্তমানে কোশ্চেন গুলো কিন্তু অনলি দিয়ে, মানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু দেখবেন অনলি দেওয়া থাকে। যারা অনেক কোশ্চেন প্র্যাকটিস করেছেন এই ধরনের, ব্লাড রিলেশন হোক বা সিলোজিজমের ক্ষেত্রে আপনারা দেখবেন। ঠিক আছে? অনলি, ঠিক আছে, অনলি এ ফিউ, অনলি, এটার কি মানে পার্থক্য, ঠিক আছে, পসিবিলিটি দিয়ে কখন কি হবে, মানে যারা পুরো ইনডেপথে গিয়ে পড়াশোনা করেছেন বা বহু কোশ্চেন যারা প্র্যাকটিস করেছেন, যে এই অনলি যেখানে দেওয়া থাকে সেগুলো কি করে খেলবো। ঠিক আছে? যেখানে অনলি উল্লেখ করা থাকে না সেগুলো কোনটাকে অ্যান্সার নেব। ঠিক আছে? মানে এইগুলো যারা বহু কোশ্চেন ঘাটাঘাটি করেছেন বা প্র্যাকটিস করেছেন, আশা করি তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আর যারা সেরকম অতটা হয়তো ডিপে গিয়ে প্র্যাকটিস করেননি বা হয়তো অতটা বুঝতে পারেননি জিনিসটা, তারা এরকম কিন্তু কনফিউশনে পড়ে গেছেন। এবার আবারও বলছি যে এই কনফিউশন গুলো ক্রিয়েট হয় বলেই কিন্তু এইসব অনলি দিয়ে কিন্তু এখন প্রশ্নগুলো তৈরি করা থাকে।
এখানে অনলি দেওয়া থাকলে কোনো সমস্যা হতো না, তাহলে একটা অপশন অটোমেটিক্যালি মানে কেটে যেত, তাহলে শুধু মাদারটাই অ্যান্সার হতো। ঠিক আছে? কিন্তু আবারও বলছি, এটা মা এবং মাসি এই হিসাবে কিন্তু দুটোই কিন্তু অ্যান্সার হচ্ছে। কিন্তু যেহেতু এখনকার যে অ্যান্সার গুলো থাকে সেগুলো যেহেতু বেশি পিক করা হয় এই মানে এই ক্ষেত্রে, হ্যাঁ, মাসিটাকেই বা আন্টটাকেই, ঠিক আছে? কারণ অনলি দিয়ে এখনকার এগুলো কি থাকছে যে সেপারেট করা থাকে, হ্যাঁ, যে প্রশ্নগুলো যেখানে দরকার হয় সেখানে দেখবেন অনলি দেওয়া থাকে, ইজ দ্য অনলি ডটার বা ইজ দ্য অনলি, হ্যাঁ, সেখানে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় না। হ্যাঁ, তো এখানে মা বা মাসি দুটোই কিন্তু অ্যান্সার হতে হয়, এবং বেশি চান্স কিন্তু মাসিটাকে পিক করার। আবার যারা মা করেছেন সেটাকেও পিক নিতে পারে এসএসসি সঠিক হিসাবে। ঠিক আছে? আবার এমনও করতে পারে যে হয়তো মা আর মাসি যারা করেছেন দুজনকে হয়তো নাম মা দিয়ে দিল। ঠিক আছে? তো সেই জন্যই বলছি যে এটা সম্পূর্ণ এসএসসির উপর ছেড়ে দিতে হবে। ঠিক আছে? এটা সম্পূর্ণ এসএসসির উপর ছেড়ে দিতে হবে। এসএসসি কোনটা নেবে না নেবে, যেহেতু একটা কনফিউশন জায়গায় চলে গেছে, সেজন্য এটা এসএসসির উপরে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? মানে একটু তার জন্য সময় দরকার। আপনারা ধৈর্য ধরে থাকুন এবং দেখুন এসএসসি কি ফাইনাল অ্যান্সার তারা নিয়ে আসে। ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল। আম, আশা করি মানে সহজ ভাষাতে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।